আমি অঙ্ক করাবো, বোঝাই দিব, বুঝতে হবে, না বুঝলে প্রশ্ন করবা। x ইকুয়াল টু √6 প্লাস √5 এত হলে 1/x কত? এটা বোঝাই দিচ্ছি, এটা কিন্তু তোমরা পারো সবাই, কিন্তু আমি তাও বোঝাই দিচ্ছি, বোঝানোর পর আবার করতে দিব। আচ্ছা, যদি তোমার যদি x থাকে 1/x বের করতে বলে, অথবা p থাকে 1/p বের করতে বলে, অথবা q থাকে 1/q বের করতে বলে, তাহলে যে নিয়মটা তোমরা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে সরাসরি 1/x তো আছেই, তাই না? এখানে একটা টান দিবা বড় করে, দেওয়ার পরে x সমান কি রাশিটা আছে, √6 প্লাস √5, এখানে প্লাস চিহ্ন আছে না, তুমি উপরে মাইনাস বসাই দিবা, √6 মাইনাস √5। কাজ শেষ, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে একটু রাফে যাবা, কি করবা, রাফে যাবা, রাফে যা আছে তাহলে তুলো, √6 আছে তুলো, √5 আছে তুলে নাও, আবার কি করো, বর্গ করো, কি করো, বর্গ করো, মাঝখানে সবসময় মাইনাস হবে, সবসময়। তাহলে স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট, তাহলে থাকে 6 মাইনাস 5, 6 থেকে বাদ দিলে হয় 1, এই একটা বসে যাবে নিচে, এটা হচ্ছে অ্যান্সার। কথা হচ্ছে যদি এখানে 1 না হয় যদি 2 হতো, 2 বসাতাম, বুঝছো? আশা করি পারবা। আচ্ছা, এখন আমরা x থেকে 1/x বানানো শিখলাম, তাহলে কি আমরা x প্লাস 1/x বানাতে পারবো না? কিভাবে বানাবো? x এর ভ্যালুটা প্রথমে লিখবো, যোগ চিহ্ন দিব, তারপর 1/x এর ভ্যালুটা বসাবো। তাহলে x এর ভ্যালুটা কত, √6 প্লাস √5, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিতে হবে। 1/x এর ভ্যালু কত পাইছো, যেটা √6 মাইনাস √5, নিচে 1 মানে লেখার দরকার নেই। আচ্ছা, এখন এটা যোগ বিয়োগ করতে হবে, খেয়াল করে দেখো, এখানে দেখো তো, এই √5 এর আগে প্লাস চিহ্ন, কিন্তু এই √5 এর আগে কি চিহ্ন? আচ্ছা, তুমি মনে মনে রুটের আগে একটা 1 ধরে নাও, তাহলে এখানে দেখো তো, এখানে √5 কয়টা, একটা, এখানে √5 কয়টা, একটা। আচ্ছা, একটা √5 থেকে একটা √5 যদি বাদ দাও, কোনো √5 থাকে? থাকে না। এখানে দেখো √6 এর আগে প্লাস, এখানে √6 এর আগে প্লাস, একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়। আচ্ছা, মনে মনে একটা 1 ধরে নাও, তাহলে এখানে √6 একটা, এখানে √6 একটা, তাহলে কয়টা √6? তাহলে অ্যান্সার হবে 2√6। গুড। তাহলে আমরা x প্লাস 1/x বানানো শিখবো, মানে শিখে ফেলছি। এবার 2 নাম্বারটা দেখো, x মাইনাস 1/x, তাহলে এখানেও কি করতে হবে, x এর ভ্যালুটা বসাতে হবে। x এর ভ্যালু কত, √6 √5 মাইনাস, মনে রাখবা যখনই মাইনাস থাকবে তখন একটু সাবধানতা অবলম্বন করে ব্র্যাকেট দিয়ে তুলে নিতে হবে। 1/x এর মান কত, √6 মাইনাস √5। আচ্ছা, এখন তোমার এই চিহ্ন দিয়ে গুণ করতে হবে, এখানে আরেকটা লাইন বেশি হবে, √6 প্লাস √5, এখানে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে কিছু নাই মানে একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস। কি বলছিলাম, যে আলাদা চিহ্ন গুণ হলে মাইনাস হয়, আর একই জাতীয় চিহ্ন গুণ হলে প্লাস হয়, তাহলে কি হবে, √5। তাহলে দেখো এখানেও খেয়াল করে দেখো, এখানে প্লাস √6, এখানে মাইনাস √6, কেটে যাচ্ছে না? এখানে দেখো, এখানে প্লাস √5, এখানেও প্লাস √5, কোনটা, এটা? আচ্ছা, যখনই তোমার মাইনাস বা ব্র্যাকেটের মধ্যে থাকবে, যখন সামনে মাইনাস থাকবে তখন চিহ্নের গুণ করতে হয়, চিহ্ন গুণ করতে হয়। আচ্ছা, ভেতরে কিছু নাই মানে একটা প্লাস চিহ্ন মনে মনে ধরে নিতে হবে। আচ্ছা, এখন তাহলে চিহ্ন গুণ করো, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ হবে, মাইনাস আর প্লাস গুণ হবে, মাইনাস প্লাস গুণ করলে হবে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা তো এটা চিহ্ন পেয়ে গেলাম, এখন এটা চিহ্ন মাইনাসে মাইনাসে গুণ করলে হবে এটার সামনে প্লাস, এটুকুই, ঠিক আছে? এখানে হ্যাঁ, ভেতরেরটা সবসময় প্লাস, এখানে তো কোনো চিহ্নই নাই, আছে কিন্তু ধরে নিতে হবে প্লাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কেটে যায়, কেন, এটা প্লাস √6, এটা মাইনাস √6, কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এটা প্লাস, এটাও প্লাস, দুটাই প্লাস, তাহলে যোগ করতে হবে। এখানে √5 কয়টা, একটা, এখানে √5 একটা, তাহলে কয়টা, দুইটা √5, দুইটা √5। নিশান বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা, এখন আমরা x থাকলে 1/x বের করতে পারি, x প্লাস 1/x বের করতে পারি, x মাইনাস 1/x বের করতে পারি। এগুলো যদি পারো তাহলে এটাও পারবা। কি পারবা, x² প্লাস 1/x², এটাও পারবা। এটা হচ্ছে জাতীয় সূত্র, a² প্লাস b² হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এটা সূত্র কি লিখতে পারি, a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে এখানে মান বসাও। এটার মান কত? প্লাসের মান কত? 2√6, 2√6 স্কোয়ার মাইনাস 2। এটা কেটে যায়। আচ্ছা, স্কোয়ার আমরা জানি কোন সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে, ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকলে দুইজনই পাবে। তাহলে 2ও পাবে, √6ও পাবে, মাইনাস 2 এই পাশে লিখলাম। 2 স্কোয়ার মানে কত? 2 দুইবার গুণ মানে 4, আর এই স্কোয়ার রুট কেটে যায় শুধু 6 থাকে, মাইনাস 2। তাহলে বলো 4 6 24 বিয়োগ 2 22। পারবো না? y ইকুয়াল টু √3 মাইনাস √2। এত হলে এটা এখন তোমরা করবা 1/y কত? y মাইনাস 1/y সমান কত? y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান কত? এটা সূত্র কি এরকম না? দেখো তো, এই যে এরকম সূত্র হবে y মাইনাস y কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তোমরা কি এটার মান জানো না? এটার মান কত? মাইনাস 2√2 না কিউব। এই দেখো, এটার সূত্র হবে এটা। এই সূত্রটা লেখো, লিখে মানটা আমি যেভাবে বসাতে বসাও। এটা কেটে যায় 3 মাইনাস 2√2। এটা দিও। এখন যেটা সলভ করাচ্ছি এটা ভিডিও দিও। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ এটা তখন কাট করে দিও। আচ্ছা দেখো, এখন যেটা করাচ্ছি এটা তুমি করে দিও। আচ্ছা, আমরা পাইছিলাম হচ্ছে y মাইনাস y 1/y, এটার মান হচ্ছে মাইনাস 2√2, তাই না? এটুকুতে কারো কোনো সমস্যা নাই। তো দেখো এখানে y কিউব মাইনাস 1/y কিউব, আমরা যদি y কে যদি a মনে করি, কি মনে করি? আর 1/y কে যদি b মনে করি, এটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র দেয় না? a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যেখানে যেখানে a মাইনাস b আছে সেখানে সেখানে মাইনাস 2√2 বসাই দিতে হবে। এটার মান বসাই দিছি, এটার মান বসাই দিছি, আর কিচ্ছু করি নাই। আমরা জানি কোন সংখ্যার উপর কিউব থাকলে সেটা কয়বার গুণ? 3 বার গুণ। তাহলে এটা 3 বার গুণ করতে হবে, একবার, দুইবার, 3 বার। শেষ গুণ করা। এবার খেয়াল করে দেখো, এই জায়গায় এখানে কি কোনো পাওয়ার আছে? তার মানে এখন সরাসরি গুণ হবে। বলো 3 দুগুণে কত? 6। আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণে 6 আর √2 বসাই দিতে হবে। বুঝছো? 3 দুগুণে 6 আর √2 বসিয়ে দিলাম, আর প্লাস মাইনাসে যে মাইনাস বসাই দিলাম। ঠিক আছে? ঠিক আছে? এবার দেখো, না পরে শুনছি। এবার দেখো, দেখো তো এটা এক জোড়া না? আমরা জানি কোন জিনিস এক জোড়া যদি দুইবার গুণ আকারে থাকে, 2 যদি দুইবার থাকে তাহলে 2 স্কয়ার লেখা যায় না? ঠিক এমনি ভাবে দেখো, এটা তো এক জোড়া দুইবার গুণ আকারে আছে। দেখো তো 2 দুইবার আছে না? তাহলে 2 স্কয়ার লেখা যায়। √2 দুইবার আছে না? √2 কয়বার লেখা যায়? স্কয়ার লেখা যায়। আর এই মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এটার কি কোনো জোড়া আছে? তাহলে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, মাইনাস 6√2। এটুকু ক্লিয়ার? এবার দেখো 2 স্কয়ার মানে কত? 4, আর স্কয়ার রুট কেটে যে শুধু 2 থাকে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কি মাইনাস 2√2 মাইনাস 6√2। এবার দেখো 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16√2। এখন তুমি খেয়াল করো, এটার সামনে মনে মনে প্লাস চিহ্ন না থাকলে মনে মনে প্লাস ধরে নিবা। প্লাস মাইনাসে কি মাইনাস হবে না? আচ্ছা, আর এখানে কি আগে থেকে মাইনাস 6√2 ছিল না? এখন তুমি বলো দুইটার সামনে কি মাইনাস চিহ্ন না? কি বলছিলাম যে একই রকম চিহ্ন দেখলে সবসময় যোগ করবা, সবসময়। তাহলে 16 আর 6 যোগ করলে কত হয়? 22, 22√2 কত? যেহেতু দুটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস। আমরা এখন মিষ্টি থিওরির অঙ্ক করবো। কি থিওরি? মিষ্টি থিওরি। ঠিক আছে, p স্কয়ার মাইনাস √7 p প্লাস 1 ইকুয়াল টু 0। কি হয়েছে? আচ্ছা, এটা হলে
পি প্লাস 1/p কত, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার কত, পি কিউব প্লাস 1/p কিউব কত। কি কিউবের অঙ্ক আসছে? এটা তোমরা পারবা আশা করি, পারবা না? তুমি পারবা? মিষ্টি থিওরি, মিষ্টি। আচ্ছা তাহলে তোমরা করো, আমি ওকে করাই দিই। তাহলে এটা কাটার দরকার নেই, এটা ভিডিওটা চাল থাকবে। তাহলে তোমরা করো। আচ্ছা আমি করাই দিই, তাহলে সবারই শেখা হয়ে যাবে, হ্যাঁ না? তুমি তো জানো রিভিশন হচ্ছে। আচ্ছা তাহলে সবার আগে এই যে অংশটা, এটা আসবে কোথা থেকে? এটা থেকে। এটা কিন্তু ওরা ঝামেলা পাকাই দিছে, কিন্তু আমাকে এটা সিস্টেম করে এরকম আনতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো দেওয়া আছে, লিখবো কি লিখবো? এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, যা আছে তাই লেখো। পি স্কোয়ার মাইনাস রুট ওভার 7p প্লাস 1 = 0। ঠিক আছে, যা আছে তাই লিখবা। মনে রাখবা এখানে চলককে পি, কোন চলক, এখানে কোন পদে পি এর পাওয়ার সব থেকে বেশি? কোন পদে? এই পদে না? পি এর পাওয়ার সব থেকে বেশি। এর থেকে কম কোনটা? এর থেকে একটু কম কোনটা? এটা না? এর থেকে কম পাওয়ার এটা না? এটা 1। তাহলে যেটা একটু কম সেটা পার করে দিবা। তাহলে পার করে দিলে কি হয় দেখো তো, পি স্কোয়ার প্লাস 1 = রুট ওভার 7p হয় না? 7p হয়। এখন তোমার যে কাজটা করতে হবে, এই পিটা তাড়াইতে হবে। কি করতে হবে? তাড়াইতে হবে। তাহলে তাড়াবো কি করে? ভাগ করে। পি যদি দুই পাশে ভাগ করো, পিটা অটোমেটিকলি চলে যাবে। তাহলে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি সমান রুট ওভার 7p ভাগ পি। ভাগ করছি আমরা দুই পাশে, এ পাশেও ভাগ করছি, এ পাশেও ভাগ করছি। ভাগ করার ফলে এখন কেটে যাবে, কেটে গেছে। তাহলে আমার আপদ বিদায় হয়ে গেছে। এখন আমরা এখানে মিষ্টি থিওরি অ্যাপ্লাই করবো। বলো মিষ্টি কয়টা? লোক কয়জন? তাহলে দুজনকে দিয়ে দিতে হবে না মিষ্টি? দিয়ে দিছো? আচ্ছা সমান। এখানে আমরা জানি কি দুটি চলক ভাগ আকারে থাকলে পাওয়ারের বিয়োগ হয়। তাহলে পি একটা বসবে, আর পাওয়ার হচ্ছে 2 বিয়োগ 1, কারণ মনে মনে একটা 1 আছে, যোগ 1/p সমান সমান রুট 7। আচ্ছা 2 থেকে 1 বাদ দিলে কত যেন থাকে? 1 প্লাস 1/p = রুট 7। দেখো তো আসছে কিনা এটা। তাহলে এটার মান কত? রুট 7। তাহলে পরীক্ষা যদি এরকম ভেজাল থাকে, তাহলে আমাকে এরকম মিষ্টি থিওরি দিয়ে এটা বানাতে হবে। বোঝা গেছে কথা? আচ্ছা এখন যদি আমি এটা জানি, এটা জানি না, এটা যদি পারি, এটা পারি না, এটাও পারি। এটা কিভাবে পারি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দিয়ে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, নিচে লাইনটা মুছে দিই। তাহলে তোমার এটার মান কত? রুট 7 স্কোয়ার মাইনাস 2, এটা কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, শুধু 7 থাকে, মাইনাস 2, 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5। তাহলে এটার মান হলো 5। সহজ না? এবার হচ্ছে কিউব, পি কিউব প্লাস 1/p কিউব। এটা আমরা যদি p কে a ধরি আর 1/p কে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র বলো তো সূত্রটা। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা বলো a প্লাস b এর মান বের করছো না কষ্ট করে? তাহলে যেখানে যেখানে a প্লাস b আছে সেখানে সেখানে রুট 7 বসাই দেবা। রুট 7 বসাও এখানে, রুট 7 কিউব, এপি এপি কেটে যায়, মাইনাস 3, এটার মান কত? রুট 7। আচ্ছা আমরা জানি কোন সংখ্যার উপর যদি কিউব থাকে কয়বার গুণ? তাহলে রুট 7 কয়বার গুণ হবে? একবার, দুইবার, তিনবার। আর এখানে তো কোনো গুণের কিছু কাজ নাই, সরাসরি গুণ হবে। এখানে 3 আর রুট 7 গুণ হয়ে 3 রুট 7 হবে। বুঝছো? ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা কি এক জোড়া না? এক জোড়া থাকলে কি স্কোয়ার হিসেবে লেখা যায় না? এটা কি কোনো জোড়া আছে? তাহলে যা আছে তাই, 3 রুট 7। আচ্ছা আমরা জানি স্কোয়ার রুট কি হয়ে যায়? তাহলে কি হয়? 7 রুট 7 মাইনাস 3 রুট 7। বলো এটা যদি লিচু হয়, তাহলে এখানে 7টা লিচু, এখানে কয়টা লিচু? তাহলে 7টা লিচু থেকে 3টা লিচু বাদ, কয়টা লিচু থাকে? 4টা লিচু থাকবে। কয়টা? 4টা লিচু। শেষ। পারবা না? সহজ আছে, পারবা ইনশাল্লাহ।